আজ হলো রবিবার। দারুণ সুন্দর একটা রোদ ঝলমলে দিন। গতকালকের মতন আজও কিন্তু একটা ফোঁটা বৃষ্টিপাত হয়নি। কত সপ্তাহ পরে এই রকম একটা উইকেন্ড পেলাম। তবে গতকালকের মতন আজকে আর বাইরে কোথাও ঘুরতে বেড়াতে যাব না। বাড়িতেই কিছু কাজকর্ম আছে, তো সেগুলোকেই ভাবছি মিটিয়ে নেব। এখন সকাল 10টার মতন বাজে। তো সকালবেলার দিকে আমাদের জল খাবারটা খেয়ে এখন চলে এসেছি একটা ইম্পর্টেন্ট কাজ করার জন্য। আজকে ভাবছি ফ্রিজটাকে পরিষ্কার করে নেব। তো নিচের যে ফ্রিজারটা সেটা মোটামুটি পরিষ্কারই আছে, ওটা পরিষ্কার করার আর দরকার নেই। আজকে বরঞ্চ উপরের পোর্শনটাকে পরিষ্কার করে নেব। আজকে আমাকে ফ্রিজটা পরিষ্কার করতেই হতো, তার কারণ গতকাল রাতের বেলা একটুখানি আচার খেয়েছিলাম। তো ওই আচারের শিশিটা ফ্রিজের মধ্যে শুইয়ে রেখে দিয়েছিলাম, যে কারণে কি হয়েছে, ওই আচারের মধ্যে যে তেলটা থাকে, তো সেই তেলটা ফ্রিজের মধ্যে পড়ে গেছে। একটুখানি ভালো করে লক্ষ্য করে দেখুন, উপরের দিকটা দাগ হয়ে গেছে। তো সঙ্গে সঙ্গে যদি এই দাগটাকে না পরিষ্কার করি, তো তাহলে পরে এই দাগটা রয়েই যাবে। তো সেই কারণে আজকে আমাকে ফ্রিজটা পরিষ্কার করে নিতেই হবে। তো চলুন ফ্রিজটা পরিষ্কার করতে করতে আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করি। তো নমস্কার, মহুয়াজ ডেলি ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ রবিবার, একে তো ছুটির দিন, আর তার উপরে কালকে যে মাংসটা বানিয়েছিলাম, তো সেই মাংসটা বেশ খানিকটা রয়ে গেছে। মানে আজকে দুপুরবেলার মতন বেশ ভালোই হয়ে যাবে। তো যে কারণে এখন এই কাজটা নিয়ে বসেছি। আর এগুলো হলো আমার কিচেন রুম বা ফ্রিজ পরিষ্কারের সরঞ্জাম। তো স্প্রে টাইপের যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো কিচেন ক্লিনার, সাথে একটা রুমাল নিয়ে নিয়েছি আর একটা অল পারপাস ক্লথ। এগুলো দিয়ে ঘরের যে কোনো জায়গায় ভীষণ ভালোভাবে পরিষ্কার করা যায়। আর এই যে এই কিচেন ক্লিনারটা আছে, এটা দিয়ে যে কোনো রকমের জীবাণুই খুব ভালোভাবে পরিষ্কার হয়। আজকে ছুটির দিনে ফ্রিজ পরিষ্কার করার আরও একটি বিশেষ কারণ হলো যে সুদীপ্ত বাড়িতে আছে। তার কারণ হলো এখানকার ফ্রিজগুলো এতটাই উঁচু উঁচু হয় যে উপরের দিকটায় কোনোভাবেই আমি হাত পাই না। তো তাই ওকে বললাম যে উপরের পোর্শনটা একটুখানি ভালো করে পরিষ্কার করে দিতে। আর তাছাড়া আমাদের দেশের ফ্রিজের র্যাকগুলো যেরকম অনায়াসে ফিট করে দেওয়া যায়, এখানকার ফ্রিজের র্যাকগুলো কিন্তু অতটা সহজে ফিট করা সম্ভব হয়ে ওঠে না। প্রতিটা র্যাক এবং প্রতিটা বাস্কেট যদি ঠিকঠাক জায়গা মতো ফিট না করা যায়, তো তাহলে ফ্রিজটাকে কোনোভাবেই অর্গানাইজ করা সম্ভব হবে না। তাই জন্য ওই ফিট করার কাজটা এবং উপরের দিকে পরিষ্কার করার কাজটা আমি সুদীপ্তর উপরেই ছেড়ে দিই। আর এই যে নিচের দিকে দেখুন, কিচেন ক্লিনারটা দিয়ে আমার ফ্রিজটা বেশ সুন্দরভাবে পরিষ্কার করা হয়ে গেছে। এরপরে ফ্রিজের মধ্যে থাকা র্যাকগুলো আমি ভালোভাবে ডিশওয়াশার দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। কিচেন রুমের যে সিঙ্কটা, তো সেটা তো খুব একটা বিশাল বড় হয় না। তো যে কারণে এই এত বড় বড় র্যাকগুলো সিঙ্কে ধুতে খুব সমস্যা হয়, মানে জলটা বড্ড চারিদিকে ছড়িয়ে যায়। আর এই যে যে র্যাকটার উপরে ওই আচারটা পড়েছিল, তো সেই র্যাকের উপরের যে পোর্শনটা সেটাকে খুলে দিলাম, না হলে না ভালোভাবে পরিষ্কার হবে না। যেহেতু গতকাল রাতেই তেলটা পড়েছিল, তো তাই জন্য আজকে মাজার সাথে সাথেই দেখুন দাগটা উঠে গেল। না হলে যদি কয়েকদিন থেকে যেত, তাহলে এই দাগটাকে তোলা সম্ভব হতো না। ফ্রিজের যে র্যাকগুলো ছিল সেগুলো তো মেজে নিলাম, আর এই বাস্কেটগুলোকে একটুখানি ওই ক্লিনারটা দিয়ে পরিষ্কার করে মুছে নেব। এখানকার ফ্রিজের র্যাক বা বাস্কেটগুলো বড্ড বেশি যেন পলকা টাইপের হয়, আমাদের দেশের মতন অত বেশি শক্তপোক্ত নয়। যে কারণে এই মোছামুছি করতে গিয়ে বা বিশেষ করে মাজতে গিয়ে ভীষণ ভয় লাগে। এই যে এদিকের বাস্কেটগুলো আমার পরিষ্কার করা হয়ে গেছে। আর এরপরে চলে এসেছি আনাজ রাখার যে বাস্কেটগুলো, তো সেগুলোকে পরিষ্কার করার জন্য। তো এগুলোকেও আমি ওই কিচেন ক্লিনারটা দিয়ে আর কাপড়টা দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিলাম। শুক্রবারের দিকে পাকিস্তানি একটা দোকানে গিয়েছিলাম মাংস আনার জন্য। তো সেখান থেকেই কাঁচা লঙ্কাও কিনে এনেছি। আর এই কাঁচা লঙ্কাগুলো না বেশ ঝাল হয়। আর এমনি দোকানে যে কাঁচা লঙ্কাগুলো পাওয়া যায়, তো সেগুলো খুব একটা বেশি ঝাল হয় না। তাই এগুলো হলো আমার কাছে সোনার মতন, খুব সাবধানে এগুলোকে রেখে দিতে হয়।
গতকাল যেহেতু আমরা ঘুরতে বেড়াতে গিয়েছিলাম, তো তাই জন্য এগুলোকে আর ভালোভাবে রাখা সম্ভব হয়ে ওঠেনি। তো এখন হাতে টাইম আছে আর ফ্রিজটাও পরিষ্কার করছি, তো তাই এগুলোকেও সুন্দর করে বোটাটা ছাড়িয়ে ভালোভাবে ওই প্যাকেটের মধ্যে ঢুকিয়ে রেখে দিলাম। ফ্রিজের মধ্যে কোনো রকমের খাবার দাবার বা সবজিপাতি রাখার জন্য এই প্যাকেটটা কিনে আনি। আর এই প্যাকেটের মধ্যে কোনো কিছু জিনিস রাখলে সেগুলো সহজে নষ্ট হয় না। তাই দোকান থেকে আনা প্যাকেটে করা সবজিপাতিগুলোর প্যাকেট থেকে ওই সবজিপাতিগুলোকে বার করে নিয়ে ভালোভাবে কাপড়ে সোক করে নিই। সবজিগুলো যখন একদম শুকনো হয়ে যায়, তো তারপরে ওই রকম প্যাকেটের মধ্যে ঢুকিয়ে রেখে দিই। তো তাহলে সবজিগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আর এই পেঁয়াজ শাকের আটিটা আজকেই খেয়ে নেব তাই, আর না হলে এটাকে টিস্যু পেপারে মুড়িয়ে রেখে দিতাম। ওই পাকিস্তানি দোকানটা থেকে ভালো দেশি টমেটো পেয়েছিলাম বলে, তো তাই 1 কেজি টমেটো নিয়ে নিয়েছিলাম। আর এগুলো হচ্ছে এমনি দোকানের টমেটো। তো ওই সব কটাকেই ভালোভাবে মুছে তারপরে প্লাস্টিকের মধ্যে রেখে দিলাম। এরপরে ফ্রিজের বাস্কেটটা, মানে আনাজের যে বাস্কেটটা, তো সেটাকে গুছিয়ে রেখে দিচ্ছি। তো একদিকের বাস্কেটে শুধুমাত্র কয়েকটা আনাজপাতি রেখে দিলাম। আর এই হচ্ছে এক গোলমেলের জিনিস। এই লেটুস পাতাটাকে না আমি খালি বাঁধাকপি ভেবে ভুল করে নিয়ে নিই, আর সত্যিকারের বাঁধাকপি হচ্ছে এইটা। তো দাঁড়ান, এটার ভালো করে পাতাটাকে ছাড়িয়ে তারপরে রাখি। আর এই দিকের আনাজের বাস্কেটের মধ্যে একটুখানি ফল রেখে দিলাম, আর তার সাথে একটুখানি বেগুন রেখে দিচ্ছি। আর ওদিকে একটু কাটা কুমড়ো আছে, তো সেটাকেও রেখে দিলাম। এরপরে হলো আসল ঝামেলার কাজ, মানে ফ্রিজের মধ্যে র্যাকগুলোকে ভালোভাবে ফিক্স করা। দুজনে মিলে 3 বার ধরে ওই র্যাকগুলোকে ফিক্স করার চেষ্টা করে ফাইনালি সাকসেসফুল হলাম। এতটাও পড়ে, মানে এইখানটা এরকম পড়ে। হ্যাঁ, তারপরটা এরকম উল্টা না, এটা এই এরকম তো তার ঠিক কতটা নিচে, এইটাই এটাই কতটা গ্যাপ আছে, গ্যাপ ঠিক আছে তোমার। এরপরে এই তোমার এর এদিকে তো রিজে দিতে হবে। এটা নেই, এটা ছিল না ওটা দেখি, ওটা আমার মনে আছে নিচে ছিল। সরো দেখি, সরো দেখি, মাপে মাপে আছে। তাহলে এটা একটু উপরের দিকে, ফার্স্টে এইটা লাগবে, সেই রকম ভাবেই মাপে করা আছে। তোলা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ এটা তো দেখেছি। ঠিক ঠিক আছে, সাইডের এগুলো আমি হ্যাঁ এই যে ফাইনালি আসল কাজ মিটে গেছে। এইবারে ফ্রিজের মধ্যে সুন্দর করে সমস্ত জিনিসপত্রকে আবার গুছিয়ে রেখে দিলাম। দোলের সময়তে আবির বানাবো বলে এই ছোট ছোট ফুড কালারগুলোকে কিনেছিলাম। তো এগুলো আর তো কোনো কাজে লাগবে বলে মনে হয় না, কারণ বাচ্চা কাচ্চার বাড়িতে ফুড কালার দিয়ে রান্না বান্না করা অসম্ভব ব্যাপার। তাই ওগুলোকে সযত্নে আবার উপরে তুলে রেখে দিলাম। সামনের বছরে যদি আবার আবির বানাই, তো তখন কাজে লেগে যাবে। এই যে ফ্রিজের উপরে পোর্শনটা আমার সাজানো একেবারে। ফ্রিজারের মধ্যে সেরকম কোনো কিছু আমার পরিষ্কার করার নেই। বাটির মধ্যে যেটা দেখছেন, তো ওটা হচ্ছে একটুখানি মাংস আছে। আর এই দুটো প্লাস্টিককে বার করে নিলাম। ওই প্যাকেট দুটোর মধ্যে একটাতে ফ্রেঞ্চ ফ্রাই ছিল আর একটাতে ফ্রোজেন কড়াইশুঁটি ছিল। তো ওগুলোকেও এই ভালো প্যাকেটের মধ্যে পুড়ে রেখে দিলাম।
আজকে যেহেতু রবিবার, তো তাই দোকান তাড়াতাড়ি বন্ধ হবে বলে খাওয়া দাওয়া শেষ করার পরে 3টে নাগাদ আমরা একটুখানি বাইরে বেরিয়ে এসেছিলাম। গতকাল রাতে কুহু ওই ল্যাপটপে পড়াশোনা করছিল, তো ওখানে কিছু একটা করতে গিয়ে ল্যাপটপের যে চার্জিং পয়েন্টটা তো সেটাকে ভেঙে ফেলে। তো যে কারণে আমরা চলে এসেছিলাম আরগোজে, কারণ এখান থেকেই আমরা ব্ল্যাক ফ্রাইডের সময়তে ল্যাপটপটা পারচেস করেছিলাম। পেলে হ্যাঁ ঠিক আছে, তোমার 17খানা কোম্পানির ল্যাপটপ আর কি 17 টাইপের ল্যাপটপ চার্জ হবে, ইউনিভার্সাল ল্যাপটপ চার্জ। কত নিল? 19 পাউন্ড নিল, 49 পাউন্ড তো লেখা ছিল, 19 পাউন্ড নিয়েছে। যাক, তো কাজ হয়ে গেছে। হ্যাঁ কি করবো বলো, এখন ভেঙে ফেললে তো কিছু করার নেই, তো বেকার হয়ে যাবে ল্যাপটপটা। মিনিতে ঘুমিয়ে পড়েছেন বসে থাকতে থাকতে। কিছু কেনার আছে আর কিছু? চলো ওই তোমার একটা বোতল কিনবো জলের, হয় এগুলো দেখতে পারো আর না হলে এগুলো ভালো আছে। আমাদের আর কি কেনার আছে, কি আছে কিছু তো কেনার কথা মনে পড়ছে না, সব কিনে নিয়েছি। ও এর ভেতরে ললিপপ আছে। হ্যাঁ এটা গদা। দুটো নিলাম, দুটোর মধ্যে যখন একটা নেবো। চলো এই দুটো নিলে মামা এটা হাতে ধরতে পারলো। দোকান থেকে কেনাকাটা করে হাতে অনেকটা টাইম আছে আর সুন্দর রোদ উঠেছে বলে তো তাই বাচ্চাদেরকে নিয়ে চলে এসেছি পার্কে। আর টুগো ওদিকে প্রেমে বেশ ঘুমিয়ে পড়েছিল, কিন্তু এখন পার্কে এসে আবার ঘুম থেকে উঠে পড়েছে। এই সবে ঘুম থেকে উঠেছে তো তাই বাবার কোলে চড়ে ওই দোলায় বসবে। কেন ওস্তাদি করছিস বাবা, পড়ে যাবি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। কোথায় যেতে হয়? টানেলে যাবি তো কি আছে। যাও ওঠো, আবার ওঠো না, টুকু সরে এসো সরে এসো সরে এসো সরে এসো। খুলে নামবো তার কারণ আমি হিল পরে আছি। টুকু কেমন নেচে নেচে যাচ্ছে দেখো। কতগুলো ছোট বাচ্চাকে দেখেছে আর তাদের সাথে দেখুন না নেচে নেচে টুকুও কিরকম চলে গেছে। দেখি পনুটা কেমন নোংরা হলো দেখি। এখানে আরও বেশ খানিকক্ষণ টাইম কাটিয়ে তারপরে বাড়ির পথে রওনা দেব। আর আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে আরও একটা নতুন ব্লগে। নমস্কার।